তাহলে আজকে হচ্ছে সাইকোসিসের গ্রুপটা পড়াবো। প্রথম হচ্ছে সাইকোসিস, আর তারপর হচ্ছে সাইকোসিসের গ্রুপটার মধ্যে কি কি আসে, এবার অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো। তাহলে আগের দিন সাইকোসিসের কিছু কিছু ফিচার্স বলেছিলাম। বল বাবা, সাইকোসিসের কি কি ফিচার্স বলেছিলাম? তুই আগের দিন আসিস? ও, বলেই দিল অ্যাটেন্ডেন্স ছিল না। তুই বল, তোকে আগের দিন থেকে ডেকেছিলাম। বল সাইকোসিস লাস্টে শেষ করেছিলাম সাইকোসিসের ফিচার্স দিয়ে। এটাতে একটা সাজেশন দিচ্ছি, অনেক ক্ষেত্রেই যদি ওরা খাতা নিয়ে আসিস না, সব ক্ষেত্রে তো সবকটা ক্লাসের যদি আলাদা খাতা না থেকে থাকে, যার আছে ভালো, অনেকে ডায়েরি ইউজ করছো, ডায়েরি ইউজ করছে, তো ডায়েরি কি আগের পেজটা কি ছিল? ডেফিনেটলি না 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 না, ওরম ভাবে পারবি না তুই। অতবার পাতা যদি খুঁজতে যাস, ইউ লুজ ইউর টাইম। কতক্ষণ খুঁজবি, কোন দিনে কি কি হয়েছে, আগের রুটিন দেখবি, রস্টার দেখবি। হোয়াট ইউ ক্যান ডু, প্রত্যেকটার আলাদা আলাদা খাতা করতে যাওয়া, সেটা একটা যায়, সেটা অনেকটাই মানে অনেক ভলিউম সব খাতা হবে। স্কুলে যেরকম খাতা দিয়ে দেয়, এতগুলো খাতা নেবে, প্রত্যেকদিন বয়ে আনবে। আরেকটা যেটা ভাবে করতে পারিস, সেটা হচ্ছে কাম উইথ পেপারস অ্যান্ড ক্লিপবোর্ড। ইউ টেক নোট অ্যান্ড ইউ বাড়ি গিয়ে সেটাকে একসাথে করে নিবি। শিটস অফ পেপারস অ্যান্ড ক্লিপবোর্ড তুই যেটাতে নিয়ে নিলি, সেইটার সাথে বাড়িতে যাবি, যেখানে কন্টিনিউশনে শেষ হয়েছিল সেটার সাথে অ্যাটাচ করবি পরের দিন থেকে। তাহলে যেন আর এই আমি দেখি না দেখি, ঠিক আছে? তাহলে ক্লাস করলেও অ্যাটেন্ডেন্স জিরো হবে, সেদিনে অ্যাটেন্ডেন্সটা দেবো না, ঠিক আছে? নাহলে এগুলো একদম কোনো মানে হয় না এইগুলো রাখার, কিছু পাবি না, সম্ভব না। পরীক্ষার আগের দিন অত ট্রেস ব্যাক করা যায় নাকি? ডেট দেখে দেখে নোটস খুঁজে পাওয়া, বের করা বললে হয়? ইম্পসিবল। যদি করতে যাস ফেল করবি। অতক্ষণ টাইম বের করে করা, আর তারপর সাইকিয়াট্রির জন্য আবার আর একটা সাইকিয়াট্রির বই খুঁজে যদি পড়তে যাস, ও বাবা আজকে তুই এসছিস, আচ্ছা ওকে, ওয়েলকাম। তাহলে সেটাও না, কাজেই যতটুকু বলছি সেটুকুকে নোট রাখ, চোখ বুলিয়ে যাবি, যতটুকু নম্বর আসে। বড় জোর একটা শর্ট কোশ্চেন আসবে, বা একটা মানে একটা দুটো কোশ্চেন আসবে, যেটা তো 10 নম্বর মধ্যে হবে, 2 থেকে 4 থেকে 10, একটা নোট সাফিসিয়েন্ট। তার জন্য আবার নইলে এটা ছেড়ে যাবি, আবার বই খুঁজবি, স্যার কোন বই পড়বো, দাদা দিদিরা আবার একটা বই বলে দেবে, সেটা নামাবি, সেটা মুখস্থ করবি। ভেরি ডিফিকাল্ট এগুলো, মানে আনপ্রোডাক্টিভ। সুতরাং পরের দিন থেকে এটা করিস, ঠিক আছে? খাতা করলে আলাদা কথা, নইলে কাম উইথ লুজ শিটস অ্যান্ড লেটার। কেউ বলতে পারবে কালকে সাইকোসিসটাকে কাকে সাইকোসিস বলে বলেছিলাম? মোস্ট অফ দ্য আনসার যে ছেলেটা দেয় এইখানটায় বসেও আজকে নেই, বাকিরাও আমি এক্সপেক্ট করবো তারাও আনসার দেবে। বল, সাইকোসিস বলেছিলাম, ওই ডেলিরিয়াম বলতে গিয়ে সাইকোসিস বলেছিলাম। ডেলিরিয়ামকে অনেকেই সাইকোসিস বলে দেয়, আইসিইউ সাইকোসিস লেখে, কিন্তু কেন সাইকোসিস নয়? আবার বলেছিলাম যে রাস্তায় যাদের ঘুরে বেড়াচ্ছে তাদের আমরা সাইকোটিক বলি, ইনসেন বলি, তাদের সঙ্গে তো কথা বলছি না, এক্সামিন করছি না, কি করে বলছি? অ্যান্ড দ্য ডায়াগনোসিস ইজ ভ্যালিডেটেড। কেউ ভুল নয় ওরা যে ওদের দ্যাট দে হ্যাভ টার্ন সাইকোটিক অর ইনসেন, কেউ বলতে পারবি না। হ্যাঁ, অ্যাবনর্মাল বিহেভিয়ারটা তো মানে অ্যাবনর্মালিটিটা তো একটা রেঞ্জ আছে, তার একটা টার্ম ইউজ করেছিলাম, ডিসঅর্গানাইজ। কে বললি? এই তো, ভেরি গুড। বলছিস না কেন? ওপেন আপ ইউর মাউথ। এ কারণে পরীক্ষায় গিয়ে বলবি না, 3 মিনিট নষ্ট করবি এক্সামিনারে, এক্সামিনার নম্বর কেটে নেবে, তাই না? বল না, আগে বল, যা হোক আগে বলে দে, তারপর তো এক্সামিনারে ফেশিয়াল রিয়াকশন দেয়। ও ভুল হলো, আচ্ছা 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 আচ্ছা, একটু কারেক্ট করে নিচ্ছি। এভাবে কর। মুখ বন্ধ রাখলে এক্সামিনার খুব বিরক্ত। হ্যাঁ, তার সময় যাচ্ছে না। তুই তো একটা সেশন নিয়ে বেরিয়ে যাবি, এক্সামিনারকে পুরো সেশনটা নিতে হবে। তোর বয়স যদি আজকে হয় 22, ঠিক আছে, এক্সামিনারের বয়স 62 or 52, তাদের তো অনেক বেশি এটা ট্রাবলসাম না? তোরা ভাবিস যে তোরা ট্রাবলে আছে, ওরা অনেক বেশি ট্রাবলে আছে। সারাটা দিন ধরে 150 জনকে জিজ্ঞেস করতে হচ্ছে। যা বলবি ভুলভাল, যা বলছিস বল, ওপেন আপ ইউর মাউথ, বস। আচ্ছা, ও ডিসঅর্গানাইজ বিহেভিয়ার বলেছে, তো ও হ্যালুসিনেশন বলেছে। আরেকজন কেউ বল তুই এটাকে। কনসিয়াসনেস লস হবে না তাহলে? হ্যাঁ, মানে সেটা আমি ডেলিরিয়ামের সঙ্গে ডিফারেন্সিয়েশন করার জন্য বলবো। আগে তো এটা কি বলবো, তারপর এটা। ভেরি গুড, ভেরি গুড। এটা যখন ডেলিরিয়ামের সঙ্গে ডিফারেন্সিয়েট করবো, ডেলিরিয়ামেও হতে পারে সেও হ্যালুসিনেট করছে, বা ইলিউশন হচ্ছে, তার পারসেপচুয়াল ডিস্টারবেন্স হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তারও ডিসঅর্গানাইজ, জামাকাপড় খুলে ফেলে দিচ্ছে,
ঠিক আছে, তার পোর্টস টানছে, ভেরি গুড, এক্সেলেন্ট। আরেকটা ডিসঅর্গানাইজড বিহেভিয়ার হলো, আরেকটা ডিসঅর্গানাইজডের মধ্যে ডিসঅর্গানাইজড স্পিচ, কি কথা বলছে মানেই বুঝতে পারছি না। তারপরে এবার আরেকটা বল, আরেকটা কেউ বল, হ্যালুসিনেশনের সঙ্গেই যেটা খুব শান দিয়ে ইউজড হয়, ডেলিউশন। বল কেন, এই যে আমার এতটা সময় নষ্ট করিয়ে দিলি, তাহলে তোদের পড়াটা এগোবে না। এই যতই সময় নষ্টগুলো করবি, ক্লাসটা ডিলেড হবে, ক্লাস পড়া হবে না, পরীক্ষাতে স্কোর ইউ উইল লুজ। তাহলে যে কোনো জিনিস বলার সময় না আগে সেটা কি সেটা বলতে হয়। তাহলে ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, ডিসঅর্গানাইজড স্পিচ, এনি টু আমরা বলে দেবো, বা এনি ওয়ান বলে দেবো। একটা হ্যালুসিনেশন পাচ্ছি, ঠিক আছে, এনি ওয়ান অফ ইট। আমরা রাস্তায় যাকে ডিসঅর্গানাইজড বিহেভিয়ারে দেখছি, তার ডিসঅর্গানাইজড স্পিচ আছে কিনা আমি জিজ্ঞেস করতে যাচ্ছি না। আর ডিলিউশন, হ্যালুসিনেশন তো প্রশ্নই নেই, ঠিক আছে। এইবার দেবো এক্সক্লুশন, তখন বলবো যে ইটস নট ডেলিরিয়াম, ইটস নট বিকজ অফ ডিস্টার্ব কনসিয়াসনেস। যদি ডিস্টার্ব কনসিয়াসনেস হয়ে গেলে তার এরকম তো হবেই, তাহলে ডিলিরিয়াম নয়। আরেকটা কি, আমি যখন ডিসঅর্গানাইজ স্পিচ বলছি বা অন্য কিছু বলছি, তার ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্সগুলো নেই। আমি স্পিচের ডিস্টার্ব বলছি, তার অটিজম নেই। আমার অটিজমের লেকচার কেউ ছিলি নাকি ছিলি না তারা কেউ, ঠিক আছে, তার অটিজম নেই। অটিজম বললে তো তার কথাবার্তা সে ঠিক মতো গোছাতে পারে না, বলতে পারে না কথা। বা একজন মেন্টালি রিটার্ডেড, সে ঠিক মতো জামা কাপড় পরতে পারে না, হ্যাঁ, বোকা বুদ্ধি, কিরকম তার সোশ্যালি প্রেজেন্টেবল হতে হয় বোঝে না। সো দিস আর দ্য এক্সক্লুশন, যে এগুলো নেই, এই বিহেভিয়ার্সগুলো, এই জিনিসগুলো এর জন্য হচ্ছে না, তাহলে সেটা হলো সাইকোসিস হলো। তাহলে এবার সাইকোসিসের আমি কি বলবো, সাইকোসিসের আন্ডারে যে আমি হোয়াট আর দ্য, মানে আমি এই গ্রুপের মধ্যে কি কি রাখবো। একটা যেটা হলো হচ্ছে, যেটা সাইকোসিস একটা, আগে ওই দিন বলেছিলাম একটা সিনড্রোম বলে কথা বলেছিলাম, আগের দিনই বলছিলাম বোধহয় না, হ্যাঁ। তাহলে সাইকোসিস একটা সিনড্রোম হলো, যে এটাকে সাইকোসিস ইজ নট অ্যান ইলনেস, মানে বলা যেতে পারে ইলনেস, সিনড্রোমিক ইলনেস সেভাবে একটা, কিন্তু ইটস আ প্রেজেন্টেশন। সাইকোসিস ক্যান প্রেজেন্ট ইন ডিফারেন্ট ইলনেসেস। শোনো, কোর সাইকোটিক ইলনেস, এটা কোর কথাটা বল, মানে যেখানে সাইকোসিসটাই তার মেন প্রেজেন্টেশন। সাইকোসিস ইজ নট অ্যান অ্যাডিশনাল প্রেজেন্টেশন। আমার সেপসিসের সঙ্গে একেডি হতে পারে, মানে অ্যাকিউট রেনাল ফেলিয়ার হয়ে গেল, ঠিক আছে, সে ইনফেকশন হয়ে, কিন্তু একটা আমার যেটা রেনাল যে ডিকম্পেনসেশন, সেটা কিন্তু দ্যাটস অ্যান সেপারেট ইস্যু। তাহলে সাইকোসিস ইজ এ প্রেজেন্টেশন, এটা একটা ক্লিনিক্যাল সিনড্রোম উইচ নট উইথ অ্যান অ্যানাদার, আলাদা করে কোনো যেটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট ডিসঅর্ডারের মধ্যে আসতে পারে। যেমন বললাম, ওই একজন যে অটিস্টিক বা যে মেন্টালি রিটার্ডেড, তারও এক সময় সাইকোসিস ডেভেলপ করতে পারে। যে কোনো ইন্ডিভিজুয়ালে যেই ডেভেলপ করে, তারও ডেভেলপ করবে। আমি এক্সক্লুড করছি কি, যে ওই প্রেজেন্টেশনটা এটার জন্যে নয়, কিন্তু ওটা কি তার হতে পারে না, হতেই তো পারে। সেইটার জন্য আমার রেনাল ডিকম্পেনসেশনটা যে সেপসিসের জন্য নয়, কিন্তু একটা সিকেডি পেশেন্টের তো সেপসিস হতেই পারে, তখন তো দুটোই ডায়াগনোসিস আসবে, তাদের তো আরও বেশি হবে। একটা এমনি পেশেন্টের যত না হবে, এটা কোনো সেপসিসের দিকে যাবে, তার যে পেশেন্টটা সিকেডিতে রয়েছে, যার ব্লাডের মধ্যে অনেক রকম টক্সিনস রয়েছে, তার অলরেডি তার ইনফেকশন থেকে সেপসিসে যাওয়ার জন্য আরও বেশি থাকবে, তার ওগুলো যে প্যাথোজেন্সগুলো আরও বেশি প্রলিফারেট করবে তার ব্লাডে। সেপসিস কি, ব্লাডের মধ্যে প্যাথোজেন্সগুলো প্রলিফারেট করছে। তাহলে এই যে গ্রুপটা, এটা হলো সাইকোসিসটাই তার কোর ফিচার্স, দিস আর নট অ্যাসোসিয়েটেড ফিচার্স। এই গ্রুপগুলোকে নিয়ে বলবো। এবার যদি কি কি তাহলে আসে, নেক্সট হচ্ছে এনিউমারেশন, নাম বলে যাই কি কি আসে। তো প্রথম যেটা হলো প্রোটোটাইপ হলো স্কিজোফ্রেনিয়া। এবার তাহলে স্কিজোফ্রেনিয়া বলে আমি ইনিউমারেটগুলো না করে, আচ্ছা ইনিউমারেট করিনি, তারপর বলছি। স্কিজোফ্রেনিয়া হলো, তারপর হলো অ্যাকিউট অ্যান্ড ট্রানজিয়েন্ট সাইকোটিক ডিসঅর্ডার, থার্ড হলো হচ্ছে পারসিস্টেন্ট ডেলিউশনাল ডিসঅর্ডার, পারসিস্টেন্ট ডেলিউশনাল ডিসঅর্ডার, ডেলিউশন, DELUSION, হ্যাঁ বল, পারসিস্টেন্ট ডেলিউশনাল ডিসঅর্ডার, ওটা 3 নম্বর, 4 নম্বর বলিনি। ওকে, 4 নম্বর হলো হচ্ছে স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার।
ওই স্কিজোফ্রেনিয়ার SCHIZO হাইফেন অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, ক্যাটাটোনিয়া, CATATONIA। হ্যাঁ বল। ক্যাটাটোনিয়া, CATATONIA, ক্যাটাটোনিয়া। তাহলে খুব ইন্টারেস্টিং দেখ, এই যে ট্যাক্সোনমি, এই যে নোমেনক্লেচার, এই জায়গাটা থেকে একটা জিনিস বুঝতে পারবি, এই যে অন্যগুলোর যে যে নাম রয়েছে, সেই নামগুলো দিয়ে বুঝতে হবে যে ওগুলো স্কিজোফ্রেনিয়া নয়। তাহলে প্রথম কি বলেছিলাম? অ্যাকিউট অ্যান্ড ট্রানজিয়েন্ট সাইকোটিক ডিসঅর্ডার। তাহলে স্কিজোফ্রেনিয়া উইল নট বি অ্যাকিউট অ্যান্ড ট্রানজিয়েন্ট। You can generate features out of it. If you learn any subject by conceptualization, ওই যেগুলো বললাম ছেলেগুলো এসে পরে ব্যাখ্যা করে, আমরা পরে হ্যাঁ, ভালো যারা নাম্বার পাচ্ছে একদম কনসেপ্ট না করে শুধু রোট করে হয় না, তারপরে রোট করে করে, কিন্তু সেখানেই রোটের সঙ্গে মানে রোটের ওপরে বেশি লোড দিতে হচ্ছে না কনসেপ্টের ওপরে। যদি কনসেপ্টে থাকিস, দেখ অ্যাকিউট অ্যান্ড ট্রানজিয়েন্ট নয়, তার মানে দিস ইজ এ ক্রনিক ইলনেস। প্রথমে ব্যাখ্যা করে দিয়েছিলাম, অ্যাকিউট মানে হলো হচ্ছে আমার কত বল, 2 উইকস বলে দিল। সাব অ্যাকিউট অবশ্যই কতটা সেটা, হ্যাঁ না 3 উইকস, ঠিক আছে। তাহলে অ্যাকিউট, সাব অ্যাকিউট, তাহলে ক্রনিক বা পারসিস্টেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু পারসিস্টেন্ট একটা টার্ম আছে, ঠিক আছে। পারসিস্টেন্ট ইজ 3 months। এখানে 4টের মধ্যে একটা পারসিস্টেন্ট আছে না, অ্যাকিউট অ্যান্ড ট্রানজিয়েন্ট, একটা পারসিস্টেন্ট, এটা 3 months। স্কিজোফ্রেনিয়ার মধ্যে পারসিস্টেন্ট আমরা নেই, আবার অ্যাকিউটটাও নেই, ঠিক আছে। তার মানে মাঝামাঝি কিছু একটা জায়গায় হবে। আবার খুব সুন্দর করে ফিচার্সগুলো নাম থেকেই বোঝা যায়। তখন ভাবতে হবে না, আচ্ছা কত যেন ছিল, কত যেন ছিল, কি যেন একটা আছে বইতে, না না এটাতে না, এটা না। আর একটা হলো হচ্ছে স্কিজো অ্যাফেক্টিভ, 4 বললাম স্কিজো অ্যাফেক্টিভ। তার মানে ওই যে আগের জিনিস বললাম, দুটো অন্য একটা কিছুতেও এটা থাকতে পারে, এরকম প্রেজেন্টেশন থাকতে পারে। তার মানে অ্যাফেক্টিভ বলে একটা গ্রুপ অফ ইলনেসের মধ্যেও স্কিজোফ্রেনিয়া ফিচার্স থাকতে পারে, বাট দ্যাটস নট স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া যেখানে সে নিজে একা আসছে, ইটস নট একটা অ্যামালগামেশন নয়, যে নিজে যখন আছে তখন সে স্কিজোফ্রেনিয়া। আর হলো ক্যাটাটোনিয়া। ক্যাটাটোনিয়াটা কি সেটা এই নাম শুনে বোঝা যাচ্ছে না, কিছু তো বোঝা যাচ্ছে। ক্যাটাটোনিয়া, ক্যাটাটোনিয়া, টোনিয়া, টোন, তার মানে একটা করে মাসেলের কিছু একটা সমস্যার জায়গাটা থেকে ওটা আসছে, ঠিক আছে। এবং ক্যাটাবলিজম, তার মানে আমার কিছু একটা যে মেটাবলিজমের মধ্যে যেখানে ডিস্ট্রাকটিভ যে জায়গাগুলো হয়, ফ্যান নেই না এবারটা, ক্যাটাবলিজম বলি, আর যেখানে ফর্মিং যেটা হয় সেটাকে অ্যানাবলিজম বলে। তাহলে আমার টোনের গুলো ডিস্টার্ব টোন অফ ডিগ্রেডিং টাইপ অফ টোন, পরে আসছে কি সেটা বলতে, কি নামটা রেখেছে ক্যাটা, ক্যাটা মানে নেগেটিভের দিকে বলি, তাহলে টোনটা নেগেটিভের দিকে কিছু যাচ্ছে, এইটুকু অব্দি আমি বুঝতে পারছি নাম থেকে। তাহলে এবার স্কিজোফ্রেনিয়া, ওই যে সাইকোসিসের 4টে ফিচার্স ছিল, তার মধ্যে অন্তত 2টো থাকতে হবে, ঠিক আছে। এবার তার মধ্যে 2টো ওই যে অ্যাকিউট অ্যান্ড ট্রানজিয়েন্ট, তাহলে অ্যাকিউট হলো হচ্ছে 2 সপ্তাহের মধ্যে আসতে হবে, আর ট্রানজিয়েন্ট কাকে বলবো? আমরা তো খুবই মাঝে মাঝে ট্রানজিয়েন্ট শব্দটা ইউজ করি, তারও একটা ডেফিনিশন দরকার। কাকে ট্রানজিয়েন্ট বলবো? না, কি করে হবে <24, আমি তো 15 ডেজের মধ্যে অ্যাকিউট বলছি। তাহলে আমার অ্যাপিয়ারেন্স উইদিন 2 উইকস আর 15 ডেজ, রিজলিউশন উইদিন 1 মান্থ, 4 উইকস। ট্রানজিয়েন্টটাকে আমি 4 উইকস ধরবো, ঠিক আছে। যেমন রিউম্যাটিক ফিভারের ওই একটা আসে না, ট্রানজিয়েন্ট অ্যান্ড ফ্লিটিং। আমি ম্যালেরিয়ার ফিভারটা ট্রানজিয়েন্ট যেটা বলছি সেটা ফিউ আওয়ার্স। ভাব রিউম্যাটিকের যে অতগুলো জোনস ক্রাইটেরিয়া আছে, সো সব ফিউ উইকস করে করে থাকছে। ফ্লিটিং একবার এটা আসছে, একবার ওটা আসছে, ওভার মান্থস প্রেজেন্টেশন। মনে আছে রিউম্যাটিক ফিভার পড়ছিস তো তোরা? তাহলে এটা অ্যাকিউট নয়, এটা ট্রানজিয়েন্ট নয়।
তাহলে 15 দিনের মধ্যে চলে আসবে এরকম কোনো প্রেজেন্টেশন অফ সাইকোসিস স্কিজোফ্রেনিয়া ভাববো না। এসে 1 মাসের মধ্যে চলে গেল, তাকে স্কিজোফ্রেনিয়া ভাববো না। ফাইন। ওখানে কি বলেছে? পারসিস্টেন্ট ডেলিউশনাল ডিসঅর্ডার। মানে পারসিস্টেন্ট ডেলিউশনাল ডিসঅর্ডার মানে শুধু ডেলিউশন আছে, মানে একজনের শুধু ডেলিউশন পাচ্ছে তাকে স্কিজোফ্রেনিয়া বলবো না। তাহলে অন্তত দুটো জিনিস থাকতে হবে, সেটা অ্যাটলিস্ট 1 মাস থাকতে হবে, অ্যাটলিস্ট 1 মাস থাকতে হবে, অফ 1 month duration, excluding other behavioral changes. আমার বেশি দিন ধরে পাচ্ছি সে উইথড্রন হয়ে রয়েছে, স্কুলে যাচ্ছে না, কথা কম বলছে, সেগুলোকে বাদ দিয়ে এই প্রেজেন্টেশনটা অন্তত 1 মাস, তাহলে আমি ভাবব। তাহলে এই 4টের মধ্যে দুটো মোর দ্যান 1 month যদি আমার কাছে থাকে, তাহলে এটা হলো স্কিজোফ্রেনিয়া। তাহলে এটা আমি ফিচার্স বললাম। এবার হলো এটা কিভাবে প্রেজেন্ট করতে পারে, কোর্স একটা কিভাবে হতে পারে। তাহলে এটা কোর্স হতে পারে, যে কোনো জিনিসই যখন কোর্স হয় তাহলে একটা সিঙ্গেল এপিসোড হতে পারে, একটা মাল্টিপল এপিসোডস হতে পারে, আর একটা পারসিস্টেন্ট হতে পারে। যে কোনো, আমি যখনই কোনো জিনিস এপিসোডসে কোনো একটা প্রেজেন্টেশন বলি, সিস্টেমিক ইলনেসগুলো যা কিছু এরকম একটা ভাবে বলতে পারি। তা ফার্স্ট এপিসোড কি, আমার হয়েছিল 1 মাস কিন্তু তারপর কমে গেছে, আমি অবজার্ভ করেছি ওভার ফিউ মান্থস, এবং তার মধ্যে আমার সিমটমস আসেনি। কমে গেছে কথাটা আমি কখন বলবো? যখন অন্তত 2 মাস সিমটমস আসে। রেমিশন কথাটার মানে হলো গত 2 মাসে আমি সেটা পাচ্ছি না। তাহলে 1 মাস ছিল, 2 মাস নেই, তাহলে আমি বলবো ঠিক আছে ফার্স্ট এপিসোড হয়েছে ও এখন সুস্থ আছে, ঠিক আছে। এবার হলো হয়েছিল, ভালো ছিল, 2 মাস ভালো ছিল, অন্তত 2 মাস ভালো ছিল বলতে হবে আমাকে, ঠিক আছে। হয়ে আবার হলো মাল্টিপল এপিসোড। এখানে আবার একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, রিল্যাপস অ্যান্ড রেকারেন্স। রিল্যাপস হলো ওই 2 মাসের মধ্যে হয়ে গেল, মানে পুরোটা কমেনি, কম ছিল আবার বেড়ে গেছে। আর যদি পুরো কমে যায় 2 মাস ধরে, তাহলে আমি বলবো এটা রেকারেন্স হয়েছে, ছিলই না আবার এসছে। এবার কি, এর আবার একটা প্যাটার্ন থাকে, বারবার করে যখন হচ্ছে তখন হয় কি, যে এই যে যেটা আমি বললাম যে ওই ডিফাইনিং ফিচার্সটা 1 মাস ধরে থাকতে হবে, কিন্তু ডিফাইনিং ফিচার্স ছাড়াও তো তার ফাংশনাল ডিস্টারবেন্স থাকতে পারে, হলো তার ওই ডেলিউশন হ্যালুসিনেশন পাচ্ছি না, একদম জামা কাপড় খুলে বেড়াচ্ছে না, ডিসঅর্গানাইজড নয়, কথাবার্তা বয়ে যাচ্ছে, কিন্তু ঠিক ফাংশনাল হয়, ঘরে সব কাজ করছে না, অফিসে যাচ্ছে না, ক্লাসে আসছে না, ভালো করে পড়াটা বুঝতে পারছে না, বুঝলেও ঠিক মতো ভাবে বলে উঠতে পারছে না, ঠিক আছে। যে আজকে কোনো ফাংশনালিটি, ফাংশনটা আমরা কি কি দিয়ে বুঝি? তার পার্সোনাল লাইফ, তার সোশ্যাল লাইফ, তার অকুপেশনাল লাইফ। এই 3টে জায়গার ফাংশনালিটিটার জায়গায় তার কিছু কিছু ডেফিসিট থেকে গেছে। তাহলে আমার এপিসোডিক হলো কিন্তু ডেফিসিট আছে। এবার ডেফিসিটেরও প্যাটার্ন থাকতে পারে, যেটা একটা স্টেবল ডেফিসিট হতে পারে, যে এইটুকু থেকে যায়, আর একটা প্রগ্রেসিভ ডেফিসিট হতে পারে, প্রথম দুটোর পরে 1-2 বছরের পরে যাচ্ছিল, 5 বছর পর থেকে আরো বাড়ছে, যখনই এপিসোড হয়ে যাচ্ছে আরো বাড়ছে, হ্যাঁ, তখন যেন তার আরো অ্যাড হচ্ছে, তখন সে ভুলেও যাচ্ছে একটু, আস্তে আস্তে তার স্কিলও কমে যাচ্ছে, তাহলে প্রগ্রেসিভ ডেফিসিট হচ্ছে। আর লাস্টে হলো ক্রনিক। ক্রনিক কখন বলবো? এই ডেলিউশন হ্যালুসিনেশন, এই ডিফাইনিং ফিচার্স গুলো যখন কখনো কমছে না, তাহলে এইটা হলো হচ্ছে কোর্স। তাহলে স্কিজোফ্রেনিয়াকে নিয়ে যে একটা ভীষণ খারাপ অসুখ, এটা হয়ে গেলে খারাপ, এখন দেখা গেছে না, ওরকম ক্রনিক প্রেজেন্টেশন থাকে না। মেজরিটি আমার প্রথম দিকে প্রেজেন্টেশনগুলো হয়, আমার 1/3 মানে অ্যাটলিস্ট 10 to 15% ফার্স্ট এপিসোড পাওয়া যায়।
আর তারপর যদি মেডিকেশন কন্টিনিউ করা হয় রেকারেন্স হয় না। যদি মেডিকেশন কন্টিনিউ করার পরও আমার সব কিছুকে ধরতে হবে কিন্তু মেডিকেশন, অন মেডিকেশন। আমি চশমা খুলে ফেললে কিচ্ছু দেখতে পাই না, তাহলে কি আমি গিয়ে ডিসেবিলিটি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবো না? বিকজ তুমি এই নেওয়ার পরে কোথায় আছো সেখানে হচ্ছে তোমার ফাংশনালিটি। তো ওষুধ খাচ্ছে না বলে না, ওষুধ খাচ্ছি, খেয়ে ঠিক আছে, ব্যাস ফাইন। এনি সিস্টেমিক কন্ডিশন যেখানে আমার চেঞ্জ হয়ে গেছে, আমার চোখটা একটা এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে গেছে, তার ব্রেনের স্ট্রাকচারে কিছু না কিছু চেঞ্জ হয়ে গেছে, তো ওষুধ দিয়েই করতে হবে। যদি বলো ওষুধটা বন্ধ করে দেবো, দিয়ে অবজার্ভ করতে পারে, কিন্তু ওষুধ খেয়েই যাচ্ছে, তাহলে সুস্থ আছে কি করে? না, ও সুস্থ আছে, ওষুধ খেয়ে যাচ্ছে, ওর ব্রেনটা চেঞ্জ এসছে, তাই ওষুধ খাবে। এবার ওষুধের সাইড এফেক্ট আছে কিনা সেটা আমাকে মনিটর করতে হবে। আমি কমিয়ে দিয়ে দেখতে পারি ডিস্টার্ব হচ্ছে কি হচ্ছে না, কিন্তু ডিফিনিশনের সময় আমার ওষুধের ওপরেই। ঠিক আছে, তাহলে এভাবে তাহলে আমার তাহলে কোর্সের ডেফিনিশন হলো। এবার কোন বয়সে অ্যাপিয়ার করছে? ইউজুয়ালি ইট কামস ইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ডিকেড, লেট অ্যাডোলেসেন্স থেকে ইউথ স্টেজটা কোনটা? এই ইউথ কোনটা রে? হোয়াট ইজ দ্য ইউথ স্টেজ অফ, তুই বল, হোয়াট ইজ দ্য ইউথ স্টেজ অফ লাইফ? কালকে ক্লাস হইলে এটা জানতে পারতি। হোয়াট ইজ দ্য ইউথ স্টেজ অফ লাইফ? হোয়াট ইজ দ্য অ্যাডোলেসেন্স? হোয়াট ইজ দ্য অ্যাডোলেসেন্স? হ্যাঁ, 13 to 19। ঠিক আছে, এখন যেহেতু 18টায় ভোট দিতে যাওয়া যায়, অ্যাডোলেসেন্ট ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে জিতিয়েছে, মমতা ব্যানার্জিকে হারিয়েছে, ব্যাপারগুলো খুব খারাপ লাগে। ঠিক আছে, দেশের ভবিষ্যৎ যুবা, 18 পর থেকে যুবা অ্যান্ড যুবতী, কতদূর অব্দি? 25। সো দ্যাটস দ্য ইউথ। এই ইউথ স্টেজটাতে স্কিজোফ্রেনিয়া অ্যাপিয়ার করে। 18-র আগে অ্যাপিয়ার করলে বলে আর্লি অ্যাপিয়ারেন্স, 13-র আগে অ্যাপিয়ার করলে বলে ভেরি আর্লি। সব কিছু তো হতে পারে না আমার, তো এই স্টেজটাই বেশি আসে। এখন কারো 50-এর পরে হলো লেট, তখন ভাবতে হবে আচ্ছা ডিমেনশিয়ার জন্য হচ্ছে না তো, ডিজেনারেটিভ হয়ে যাচ্ছে তো, বিকজ ইট ইজ এ নিউরো ডেভেলপমেন্টাল। স্কিজোফ্রেনিয়া ইজ অ্যান এক্সটেনশন অফ নিউরো ডেভেলপমেন্টাল ইস্যুস। যে আজকে ব্রেনের যে সার্কিটসগুলো আছে সেই সার্কিটসগুলো ঠিকঠাক হচ্ছে না। স্কিজোফ্রেনিয়া কথাটার মানে তো ওদের ছিলি না, অটিজমের দিন বলেছিলাম। আচ্ছা আচ্ছা, তবু না বোধহয় বলিনি, ব্লয়লারের নাম বলেছিলাম, নামটা দিয়েছিলেন ব্লয়লার। স্কিজোফ্রেনিয়া মানে স্কিজ স্প্লিট, ফ্রিনিয়া হচ্ছে ইমোশনস, থটস আর ইমোশনসটা যেখানে ভেঙে চলে যায়, স্কিজোফ্রেনিয়া। তার মানে এই যে ভেঙে যাচ্ছে, তার মানে ব্রেনের সার্কিট্রিগুলো, ঠিক আছে, আমরা নিউরোলজিতে ব্রেনগুলো পাই এরিয়াস দিয়ে, ব্রডম্যান এরিয়াস, আর বিহেভিয়ারের ক্ষেত্রে ব্রেন ইজ ফাংশনাল বাই সার্কিটস, ডিফারেন্ট নেটওয়ার্ক। খুব ইন্টারেস্টিং আছে, দুটো নেটওয়ার্ক বলে, একটা স্যালিয়েন্ট নেটওয়ার্ক, একটা ডিফল্ট মোড নেটওয়ার্ক। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কি ব্রেন ঘুমিয়ে থাকে? ঘুমিয়ে থাকে না। সো দ্যাট ইজ আ ডিফল্ট মোড নেটওয়ার্ক। আমরা যখন কোনো কাজ করি না, অ্যাক্টিভলি যখন ভলিউশনাল ওয়ার্ক করি না, যে মোড অফ ব্রেনটা অ্যাক্টিভ হয় তাকে বলে ডিফল্ট মোড নেটওয়ার্ক। আর আমি যখন কাজ করি তখন আমার যে ব্রেনটা অ্যাক্টিভ হয় দ্যাট ইটস কল্ড স্যালিয়েন্ট মোড অফ নেটওয়ার্ক। এবং ব্রেনের যদি ডেভেলপমেন্টের জন্য কোন পার্টটা বেশি দরকার, ডিফল্ট মোড নেটওয়ার্ক আর স্যালিয়েন্ট মোড নেটওয়ার্ক? হান্টার লেকে দৌড়ায়া, তো তাতে তার ডেভেলপমেন্ট বেশি হয় না যে নিজের ইচ্ছে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, যা কিছু করছে, তাতে ডেভেলপমেন্ট ভালো হয়? কোনটা ডেভেলপমেন্ট ভালো হয়? হ্যাঁ, কোনটা ডেভেলপমেন্ট ভালো হয়? হান্টার লেকে দৌড়ায়াতে ডেভেলপমেন্ট ভালো হবে, যেটা ন্যাচারালি। The salient কি? Salience giving importance to certain things. আমি গাল দিয়ে 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 তোদের করাচ্ছি, তারপরে এসে পরের দিন উত্তর পাচ্ছি না। This is salient mode network. Attention is a salient mode network. But
নন অ্যাটেন্টিভ থিঙ্কিং, তুই বাড়িতে বসে বসে ভাবিস, ও শাহরুখ খান চিন্তা করে, তুই অন্য কোনো কাউকে চিন্তা করিস, তুই কারো ক্যাটরিনা চিন্তা করিস, তুই ভাবিস, অ্যান্ড ইউ ডোন্ট মিস এনি ফিচার্স। সো ডিফল্ট মোড নেটওয়ার্ক যেটা হয় সেটা ভালো হয়, সেটা ব্রেনকে ডেভেলপ করে, সেটা ব্রেনের প্রোটোটাইপ তৈরি করে যে চিন্তা করছে। আমি যেগুলো বারবার বলি যে আমি প্রেজেন্টেশন বানাই না, আমি বইয়ের জিনিসটা বলি না, আমি চিন্তা করি, আমি ভাবি। আর তোকে সেটা সাইলেন্ট মোডে এখন ঢোকাচ্ছি, ইন্ডিউস করছি, তুই বাড়ি গিয়ে ভাব, তুই কিউ খোঁজ, তুই প্রতিটা জায়গায় কিউ ছড়িয়ে আছে, ইউ ডোন্ট নিড টু রিড। অনেস্টলি স্পিকিং, আজকে স্কিজোফ্রেনিয়ার 5টা ভাগ আমি এখানে দাঁড়িয়ে বসে ভাবলাম, আচ্ছা এইটা তো দারুণ ছিল, এটা দিয়ে তো দাঁড় করিয়ে দিতে পারবো। At every point you are regenerating something. তো এগুলো হলো ডিফল্ট মোড নেটওয়ার্ক, যখন মানুষ চুপচাপ তোকে, কোনো টাস্ক থাকে না, হ্যাঁ, টয়লেটে বসে থাকে, ঘুমিয়ে থাকে, প্যাসিভলি থাকে, তখন এগুলো কাজ করে। যাদের এগুলো ভালো হয় তারা ক্রিয়েটিভ হয় বা প্রোডাক্টিভও হয়, নইলে যারা শুধু কথায় কাজ করে তাদের প্রোডাক্টিভিটি ভালো হয় না, থাকে অ্যাট্রিশন হয়ে যায়, করলো তারপর অ্যাট্রিশন হয়ে গেল। সো এই ডিফল্ট মোড নেটওয়ার্কগুলোতে সমস্যা হয়, এই তো ডেভেলপমেন্টাল। এগুলো কিভাবে হয়? রাতারাতি হয়? রাতারাতি হয় না, ছোটবেলা থেকে যে ভাবতে ভাবতে চিন্তা করতে করতে একজন বড় হচ্ছে না, কনসেপচুয়ালাইজ করে পড়ার ধরন, এটা একটা তো ডেভেলপমেন্টাল না, একজন ভেবে ভেবে পড়েছে। একজন ছোটবেলা থেকে এই পড়, মুখস্থ কর, জোরে জোরে পড়বি, রিডিং পড়বি, ঠিক আছে, তার মা তাকে স্যালিয়েন্সে দিয়ে এই তোর খাতা কই, তুই আজকে আমার কথায় এসছিস, শুধু লিখছিস তো? আচ্ছা, তাহলে এই জায়গাটা থেকে স্কিজোফ্রেনিয়া এলো, তাহলে ওই বয়সটা এলো, ঠিক আছে। এবার এখানে বলে আমাদের যে ব্রেনে যে ম্যাচুরেশন স্টেজটা, তাকে বলে একটা মায়োলিনেশন স্টেজ আছে, যে নার্ভ যে যে ট্র্যাক্টসগুলো হয়, মায়োলিনগুলো দিলে কি হয়, মায়োলিনেশন হলে কি লাভ হয়, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ মায়োলিনেশন ইন দ্য অ্যাকশনস? কন্ডাকশন। তাহলে এটা কি বলে, সলিটারি ট্রান্সমিশনস অ্যান্ড কন্ডাকশনস ভালো হয়, ফলে এদের মধ্যে কন্ডাকশনসটা ডিফিকাল্ট থাকে। তাহলে এই নেটওয়ার্কের মধ্যে কন্ডাকশনস ডিফিকাল্ট হয়, ডিমাইলিনেশন যে মুহূর্তে হবে, ঠিক আছে, এটা হয় হচ্ছে ওই 5 to 14 ইয়ার্সের মধ্যে। তার আগে হয় হচ্ছে সাইন্যাপস, সেটা হয় অটিজমে, যখন একটা নিউরন আর একটা নিউরন ক্রস টক করে, যেমন অটিজমদের বলে না সাভান্ট এবিলিটি। সাভান্ট মানে এটা কি, একটা পার্টিকুলার এরিয়াতে গিয়ে সে অসাধারণ, বাকি জায়গায় সে সাধারণ, বাকি জায়গায় সে অসাধারণ কিছু করছে না, কিন্তু ওই জায়গাটায় গেলে সে একেবারে অসাধারণ, ফাটিয়ে দিচ্ছে। ওই একটা জায়গায় তার দুর্দান্ত নিউরোনাল গ্রোথ হয়েছে, কিন্তু নিউরনের ক্রস টকিং নেই, দ্যাটস অটিজম। এটা মোটামুটি এই দিকটা ঠিক আছে, একটা ছেলে ওই ক্রসটকগুলো করতে গেল অ্যাডোলেসেন্স অব্দি, 8-9 অব্দি ঠিক আছে, 8-9 পর থেকে তার আর মাইলিনেশন হচ্ছে না, গিয়ে যখন 14 পরে পৌঁছে গেল, তখন আর এক জায়গা থেকে আরেক জায়গায়, আমার ইমোশনাল জায়গা থেকে থট জায়গা, আমার ফ্রন্টাল লোব থেকে আমার টেম্পোরাল লোব অব্দি, সেই জায়গাটা, বা আমার সেন্সারি এরিয়া টু সেন্সারি প্রসেসিং এরিয়া, জানিস কোনটা সেন্সারি এরিয়া আর কোনটা সেন্সারি প্রসেসিং এরিয়া? জানিস তোরা এগুলো কেউ? মনে হয় এবার ফিজিওলজিটাও ওদের বাচ্চাদের একটু শুরু করলে বেটার। সেন্সারি এরিয়াগুলো যে আমাদের যে প্রাইমারি, যে থ্যালামাস থেকে যে থ্যালামাস অব্দি গেল, গিয়ে যেখানে প্রাইমারি সেন্সারি এরিয়া, অক্সিপিটাল লোব গেল, ঠিক আছে, বিভিন্ন ব্রডব্যান্ড এরিয়া অফ টাচ এরিয়া গেল, টেস্টেড বা স্মেল, হ্যাঁ, এগুলো গেল হচ্ছে টেম্পোরাল লোবের কাছাকাছি, হ্যাঁ, ওটা একটা আনসিনেট ফোকাস বলে, ভোমেরোনেজাল অর্গান বলে, মেমারির সঙ্গে খুব ক্লোজলি লিঙ্ক, হ্যাঁ, যে কারণে ওদের ওইগুলো খুব স্ট্রং থাকে বলে, ওই অ্যানিমালসদের, ওরা 5 বছর আগে একবার গন্ধ শুকেছে, 5 বছর পরে একবার দেখলো চুপ হয়ে গেল, দে রেকগনাইজ। আমাদের ওগুলো খুব স্ট্রং থাকে না, আমাদের স্মেল অত স্ট্রং না, সো মেমোরির সঙ্গে ওটা থাকে। আলজাইমাসে ওই জায়গাটা ক্ষয়ে যায়, ঠিক আছে, সেরিবেলামে ভীষণ লিঙ্কড, এরকম ডিফল্ট মোড নেটওয়ার্ক করে করে নিজেরা ভাববি একদম লিঙ্কড হয়ে, এই জায়গাটা ওদের লিঙ্কগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে, ফলে ওরা যে, আমার প্রসেসিং এরিয়াটা হলো প্যারাইটাল লোব,
সেন্সারি প্রসেসিং এরিয়া। ঠিক আছে, এই শোনার প্রথম দিন আসতো যখন একদম চুপচাপ বসে থাকতো, 3টে ক্লাসে গিয়ে এত সুন্দর নোট নিচ্ছে, খুব ভালো, ভেরি গুড। আর এখন প্রোগ্রেসিভ ডেফিসিট বলেছিলাম, প্রোগ্রেসিভ ইমপ্রুভমেন্ট। একটা যখন কোনো কিছু হয় না, পড়ানো হয় বা কিছু হয়, যখন ওয়ার্কশপ হয় না, তারা প্রি টেস্ট আর পোস্ট টেস্ট বলে। একজনকে প্রি টেস্টে গিয়ে যদি 85 পেলো আর পোস্ট টেস্টে গিয়ে 90 পেলো, তার যা মানে ভ্যালু অফ দ্য কোর্স, তার থেকে যদি কেউ প্রি টেস্টে 30 পায় আর পোস্ট টেস্টে 60 পায়, অনেক বেশি। ও প্রথম দিন খাতা ছিল না, তারপরের দিন লিখতে লিখতে 3টে লিখে থেমে গিয়েছিল, আজকে লিখছে। মানে আমি দেখতে পেয়েছিলাম সেই সময় থেমে গিয়েছিল, হচ্ছিল সেই সময়টা থেমেছিল, এখন আজকে একটু থেমে। অ্যাবসলিউটলি, সেটাই তো বলছি। মেবি দ্যাট ওয়াজ এ ক্রস সেকশনাল ফাইন্ডিং। না না, অ্যাবসলিউটলি। তাহলে তাহলে তো প্রশংসাটা তুই মিস করে যাবি। ওয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু মিস দ্য প্রশংসা? তো প্রশংসা করছি তো তোকে, সবাইকে এনকারেজ করছি ওর মতো, তোর মতো হওয়ার জন্য। ভেরি গুড। তাহলে এই জায়গাটায় যেই যে অ্যাডোলেসেন্সে যাচ্ছে, ডিম্যালিনেশনটা হচ্ছে না, তখন অ্যাডোলেসেন্সের পর থেকে গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে। কি হলো? হ্যালুসিনেশন হলো। হ্যালুসিনেশন মানেটা কি বলেছিলাম, এটাও ইলিউশন আর হ্যালুসিনেশনের তফাৎ বুঝিয়েছিলাম। তোদের ডিফল্ট মোডে এগুলো ঢুকছে না। হ্যাঁ বল বল বল। না, এক্সটার্নাল স্টিমুলাস থাকে না, কিন্তু দেখছে এটা হ্যালুসিনেশন, সবাই সব জায়গায় এরকম লেখা আছে। এটা হ্যাঁ বল, দড়ি দিয়ে বুঝিয়েছিলাম। না, সিমিলার বলে না, ইলিউশনে স্টিমুলাসটা গেটস ট্রান্সফর্ম বাই, আমি যেটা দড়িটাকে সাপ ভাবছি সেটা হলো ইলিউশন। মাই পারসেপশন গেটস, যেটা অ্যাবনর্মাল পারসেপশন, ওয়ার দ্য স্টিমুলাস গেটস ট্রান্সফর্মড ইনটু মাই পারসেপচুয়াল রিকগনিশন। হোয়াট ইজ পারসেপশন? ইট ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ মাই সেন্সেশন। আমি ভিজুয়ালি দেখলাম একটা লম্বা মতো কিছু একটা জিনিস রয়েছে, ঠিক আছে, এবার আমি সেইটাকে একটা লম্বা মতো জিনিসের সঙ্গে একটা সাপের মতো একটা সিমিলার কিছু আমি বললাম সাপ। ইট উইল বি কালার্ড বাই হোয়াট? ভয় পেলে তো আমি দড়িকে সাপ দেখবো না, ইট উইল বি কালার্ড বাই মাই ইমোশনাল স্টেট। এটা হলো ইলিউশন। হ্যালুসিনেশন হলো ইরেসপেক্টিভ অফ স্টিমুলাস, ইটস নট অ্যাবসেন্স, ইট ইজ ইরেসপেক্টিভ। একটা লোক দড়িটা কিউ ভেবে সাপ দেখতে পারে, কিন্তু এই টু মেম্বারনেসটা থাকতে হবে, প্যারালাল টু দ্য নর্মাল পারসেপশন, তার একটা নর্মাল পারসেপশন থাকে ওখানে, কিন্তু প্যারালাল নয়, ওটা পাল্টেই গেছে। হ্যাঁ, যাদের ওই চোখ খারাপ আছে, হ্যাঁ, লিলিপুটিয়ান হ্যালুসিনেশন, যারা যদি মনে কর কর্টিক্যাল স্কারিং হয়, সবকিছুকে ছোট দেখবে, দ্যাট ইজ নট লিলিপুটিয়ান হ্যালুসিনেশন। লিলিপুটিয়ান হ্যালুসিনেশন হচ্ছে তোকে আমি দেখতে পাচ্ছি, এখানে ছোট ছোট লিলিপুট দেখতে পাচ্ছি, প্যারালাল টু দ্য নর্মাল পারসেপশন। বলবো ওই তোরা যা আছিস তার সাথেও এই টেবিলে ছোট 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 কিছু দেখতে পাচ্ছি। তাহলে এই গন্ডগোলটা কিভাবে হবে? আমার যে ভিজুয়াল সেন্সেশনসটা গেল, সেটা গিয়ে যখন প্যারাইটাল লোবে যাচ্ছে, সেই জায়গাটাকে প্রসেস করতে পারছে না ঠিকঠাক, তার থেকে হ্যালুসিনেশনস আসছে ডিম্যালিনেশনের জন্য। ওটা পরে গিয়ে আবার ডেলিরিয়ামে গিয়ে তার যখন আবার কর্টিক্যাল কনসাসনেসে কি হয়, কর্টেক্স ডিস্টার্ব দেয়, তখন ওই কর্টেক্স ডিস্টারবেন্সের জন্য আবার পারসেপচুয়াল ডিস্টারবেন্স আছে, বাট উইথ দ্য ডিস্টারবেন্স অফ দ্য কনসাসনেস। তাহলে এভাবে হ্যালুসিনেশন হলো। এবার ডেলিউশন। ডেলিউশনটা কি? কেউ একজন ডেলিউশন বলবে, যেমন ওখানে আমাকে কয়েকটা জিনিস এনিউমারেটেশন না পয়েন্টসে বলাটা ভালো, যেমন ইট ইজ এন অ্যাবনর্মাল পারসেপশন, নেক্সট পয়েন্ট ইজ এ প্যারালাল টু এ নর্মাল পারসেপশন, তারপর থার্ড হলো হচ্ছে উইথ আর উইদাউট স্টিমুলাস। এগুলো হচ্ছে পয়েন্ট। ইন ক্লিয়ার কনসাসনেস, যদি কনসাসনেস ক্লিয়ার না থাকে তাহলে আমি হ্যালুসিনেশন বলবো না, ডিস্টার্ব কনসাসনেসের একটা ফিচার। ডেলিউশনে কি হলো? ডেলিউশনটা কি? ওটা কি কোনো সেন্সেশন বা পারসেপশন না কি? ওটা ডেলিউশন কি? হোয়াট ইজ ডেলিউশন? হোয়াট ইজ দিস? মানে ডেলিউশন, হোয়াট ইজ ডেলিউশন? মানে ইন ডেলিউশন হোয়াট উই এলিসিট? ডেলিউশন ইজ এ ডিসঅর্ডার বললি না কি বললি? হোয়াট ইজ ডেলিউশন? মানে হোয়াট আই ওয়ান্ট টু মিন যে এটা কি একটা কেউ দেখা, কেউ ভাবা, কেউ বলা বাজা হলো বা ফিল করা, এটা কি? হ্যাঁ, ফল পারসেপশন।
পারসেপশন তো হয়ে গেল আমার ফলস বিলিফ। এই যে মেমোরিতে একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এটা যদি মেমোরি না করে তুই কনসেপচুয়ালাইজ করিস আর ওভারল্যাপ হবে না। তাহলে বিলিফটা কি? বিলিফটা মাই থট। ওটা যদি পারসেপশন হয় মানে সেন্সেশন হয়, পারসেপশন মানে আমার সেন্সেশন, হ্যালুসিনেশন হবে ওই 5টা মোডালিটিতে। বিলিফের কোনো কিছু নেই তো, থট যা খুশি ভাবতে পারি। কোথা দিয়ে আমি চিন্তা করি? মেনলি আমার অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ব্রেন দিয়ে। আর ইমোশনটা কি? ফিলিং, সেটা আমার লিম্বিক সিস্টেম দিয়ে ভাবি, মাঝখানটা দিয়ে। ওটা পেছন, এটা মাঝখান, এটা সামনে। খুব সুন্দরভাবে ব্রেনটা সাজানো আছে যাতে সহজে বুঝতে পারে সবাই। ভীষণ কমপ্লেক্স কিন্তু বোঝা যায়, ঠিক আছে? বাচ্চারাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন একটু একটু করে বুঝছে, একটু সহজ করেও করানো যেতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি জানিস? ওই একই, কিন্তু ব্রেনটার একটা অ্যালগোরিদম তৈরি করে। দ্যাটস ওয়াই ইট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দ্য ইন্টেলিজেন্স হুইচ ইজ আর্টিফিশিয়ালি বিন বোর্ন, ব্রেনের একটা অ্যালগোরিদম তৈরি হয়। দ্য ডেলিউশন হয়ে গেল থট, তাহলে একটা বিলিফ হলো, ঠিক আছে? মানে আমার থট প্রসেসে একটা কোনো বিলিফ সিস্টেম এসছে। বিলিফ মানে আমি যে থটটাকে হোল্ড করি, ওই বিলিফ হলো আমি যে থটটা হোল্ড করি, তাই তো? মানে আমি বিলিফ তো তাকেই বলি যে আই বিলিভ দিস। আমি এক্ষুনি একটা জিনিস ট্রানজিয়েন্টলি ভাবলাম, আই ডোন্ট কল ইট বিলিভ। বিলিভ আই ওটাই হোল্ড সার্টেন থটস। এইটার এবার কয়েকগুলো এপিথেট আছে। প্রথম হলো ফলস, একটা ফলস বিলিভ। তোদের কারু কারু মনে হলো যে আমি তোদের শত্রু, ঠিক আছে? এবার একটা প্রশ্ন আসবে, ও বলবে তোরা কি করে বুঝে নিচ্ছিস যে এটা ফলস? আমি বলছি ঠিক, হু আর ইউ টু সে ফলস? আসতেই পারে। আমরা যখনই বলে দিচ্ছি ফলস বিলিভ, হাউ ডু ইউ নো দিস ইজ ফলস বিলিভ? হু ইজ টু ক্লারিফাই দ্য ভেরাসিটি? তার মানে নেক্সট পয়েন্ট ইজ ফার্ম। হি উইল চ্যালেঞ্জ, হু আর ইউ টু সে? না রে স্যার, খারাপ নয় না। নো ওয়ে, হোয়াট এভার ইউ সে। সারা পৃথিবী বললো উনি খারাপ লোক। তাহলে ফলস, ফার্ম। এবার হলো ফার্মটাতেই আবার বলে আনশেকেবল আর আনঅ্যামেনেবল টু লজিক। তোরা বোঝানোর চেষ্টা করলি, দেখ এটা উনি তো আলাদা করে তোর জন্য কিছু করছেন না, উনি সবার জন্যই যা করার করছেন, ঠিক আছে, স্ট্রিক্ট হচ্ছেন, যা কিছু করছেন। নো 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 ওয়ে, দিস ইজ আনশেকেবল, আনঅ্যামেনেবল। তাহলে ফলস হলো, ফার্ম হলো। ফার্মনেসটা ডেফিনিশন হচ্ছে দ্যাট ইজ আনঅ্যামেনেবল অর আনশেকেবল টু লজিক, বোঝালেও বুঝবো না। তারপরে হলো যে দিস ইজ কন্ট্রারি টু সোশিও কালচারাল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? কিরকম ব্যাপারটা? যেমন হলো যে কোনো একটা কেউ খুব স্ট্রংলি বিলিভ করে সব ছেলেরাই খারাপ, সব ছেলেরাই খারাপ, সব মহিলারাই খারাপ। এটা কারোর ইন্ডিভিজুয়াল থট হতে পারে, এটা তো একটা এরকম থটস নিয়ে কেউ কেউ অনেক সময় থাকতে পারে, তো ঠিক আছে? যেমন ওই যে গুণিন ভাবে যে না ওরম হার্ম করে, কে বললো হার্ম করে না? কে বললো ব্ল্যাক ম্যাজিক নেই? আছে, এটা গোমূত্র খেলে শরীর ভালো হয়। This cow dung and cow urine. If you think that okay, this is irrational, false belief, no, this is sanctioned by their culture. This is sanctioned by what their age old linear তাদের যে বিলিফ সিস্টেম,
is not that individual person's de novo thought process. তাহলে এই সোশিও কালচারাল বা এরকম কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে ইনফ্লুয়েন্স হওয়ার কথা নয়। কাজেই আমি যাকে তাকে ডেলিউশন বলার আগে আই মাস্ট থিঙ্ক যে আচ্ছা এই থটসটা তাদের ব্যাকগ্রাউন্ডে হোল্ড করে না তো। অনেকে বিয়ে করতে চায় না, যে ছেলেরা মাত্রই খারাপ, মেয়েরা মাত্রই খারাপ। ঠিক আছে না, মানে সেটা আবার আমি ওই ওরিয়েন্টেশনের পার্সপেক্টিভে বলছি না, অ্যাট্রাকশন নয়, বিলিফ সিস্টেম থেকে। আমি অ্যাট্রাক্টেড হলেও করবো না বাবা, এরা গেলে একদম ভীষণ ক্ষতি করে দেবে। তো কিছু একটা জায়গায় ওরকম কেউ সে আছে, তাদের একটা গ্রুপ আছে, তারা একটা বিশ্বাস করে, তাদের একটা এভিডেন্স জোগাড় করে, বিয়ে করে কত লোক খারাপে আছে, কত মেয়েরা বিয়ে করে খারাপে আছে, কত ছেলেরা বিয়ে করে খারাপ আছে, দি কালেক্ট এভিডেন্সেস, একটা সোশিও কালচারাল এভিডেন্স তৈরি করে। এবার তাহলে এতগুলো হলো ডেলিউশন, ফলস হলো, ফার্ম হলো, আনশেকেবল, আনঅ্যামেনেবল টু লজিক হলো। এবার নেক্সট হলো যে কন্ট্রারি টু সোশিও কালচারাল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এবার এইখানেও একটা টুইস্ট আছে। একজন ভদ্রলোক, না নাম মনে রাখবে কিনা না, জ্যাসপার বলে একজন ভদ্রলোক ছিলেন জার্মান, তিনি এগুলো নিয়ে খুব পাকাতেন। যেমন ওইখানে ওই প্যারালাল টু নর্মাল পারসেপশন পৃথিবীর কোনো বইতে লেখা নেই, উনি একমাত্র বলেছিলেন যে হাউ ডু দেন ডিফারেন্সিয়েট বিটুইন ইলুশন অ্যান্ড হ্যালুসিনেশন। যে অ্যাবসেন্স অফ স্টিমুলাস আমি দিয়ে দিলাম একটা, কারণ এরকম সলিউশন আছে, এটাকে বলে রিফ্লেক্স হ্যালুসিনেশন অ্যান্ড ফাংশনাল হ্যালুসিনেশন। আমি সুইচটা দিলে, সুইচের ফ্যানটা ঘুরলে ফ্যানের আওয়াজ থেকে আমি শত্রুর আওয়াজ শুনতে পাই। সো দিস ইজ স্টিমুলাস দিয়ে, হ্যাঁ বল, তার নামটা জ্যাসপার, JSPER। তো উনি আবার আরেকটা টুইস্ট দিলেন। উনি বললেন একটা বর বউ এসছে, একজন ডাক্তারের কাছে এসে বলছে ও অন্যের সঙ্গে সম্পর্ক রাখছে। ক্লাসিক্যাল এক্সাম্পল ওথেলো। তো where would the doctor run? Would go after and investigate? তাহলে ডক্টর আর পুলিশের মধ্যে রিলেশনশিপ চলে গেল, মানে ডিফারেন্স চলে গেল। তোর একদম অ্যাটেনশন নেই, কোথায় লিখেছিস তো, কমেন্টও করে যাচ্ছিস, দেখি দেখি দেখি। তা আছে, কিন্তু ডিলিউশনে 5টার মধ্যে কোথাও নেই তো। এই 5টা যে ডিলিউশনের পয়েন্টস লিখলাম, বললাম, পুরনোর এভিডেন্স দিচ্ছিস কেন? আমার কোনো ফার্ম বিলিফ নেই তোর প্রতি, তুই খারাপ। ঠিক আছে, এগুলোই না না এই উইদাউট স্টিমুলাসই লিখে রেখেছিস, পরীক্ষায় গিয়েও তো ওটাই বলবি, হ্যালুসিনেশন উইদাউট স্টিমুলাস। কোথায় বললাম? হ্যাঁ হ্যাঁ, তা শর্টেও তো করা যেতে পারে, উইথ অর উইদাউট, প্লাস মাইনাস প্লাস মাইনাস স্টিমুলাস, ইরেসপেক্টিভ অফ স্টিমুলাস, প্যারালাল টু নর্মাল পারসেপশন। 3টে পয়েন্ট বলে দিলাম না হ্যালুসিনেশনে। এগুলো না এডিট করবি না, জানিস তো, এইগুলো এডিটেড হয়ে গেলে না, এখন আমার ক্লাসে বলার স্কোপ নেই যে ওই অন্য টিচারদের সম্পর্কে ভিডিও গেলে মনে হয় যে ওনারা ভিডিও ডাইডাক্টিক দিয়ে দেন, মানে বলে দেন, ইন্টারাক্ট করেন না। আমার তো সেই স্কোপই নেই, ঠিক আছে, দেখাচ্ছি না, এগুলো এডিট করবি না, ঠিক আছে। ও 9:50 হয়ে গেছে। তাহলে উনি এটা বলে দিয়েছেন ফলসলি ফর্ম, ঠিক আছে। যে ওথেলোর মনে হয়েছিল ওই রুমালটা এখানে পাওয়া গেছে তাই ও ইনফাইডেল, যেটা কোনো, আরে রুমাল তো পাওয়া যেতেই পারে, রুমালটা পড়ে গেছে পকেট থেকে। ও কিছুতেই বিশ্বাস করছে না। মনে কর যে বললো আমি শত্রু, উনি হোয়াইট কোট পরে থাকেন, উনি শত্রু, যেটা এর সাথে কোনোভাবে লিঙ্ক করা যাচ্ছে না। বা উনি ক্লাসে আসেন হোয়াইট কোট পরে, আমি ওনার অফিসে গিয়েছিলাম সেদিন হোয়াইট কোট পরেননি। তো এখান থেকেও থট প্রসেসটাকেও বাড়িয়ে ফেললো। তাহলে একটা ফল্টি অ্যাট্রিবিউশন হলো। এই যে ডিসিশন মেকিং,
আলটিমেটলি যে ব্রেন একটা ডিসিশন করে ফেলছে আউট অফ সাম পারসেপচুয়াল ক্লু অর ইমোশনাল প্রিডিসপোজিশন, সে একটা বিলিভ বানিয়ে ফেলছে। দিস ইজ এগেইন আ লিঙ্কেড ডিস্টারবেন্স, demyelination disturbance between the perception to the thought, emotion to the thought, faulty attribution system। সেই জন্য বলছে যে স্কিজোফ্রেনিয়া ইজ এ কগনিটিভ ডিসঅর্ডার। এটা তো কগনিশন, আমি যে বিলিফ সিস্টেম তৈরি করছি এটা তো ব্রেনের ইন্টেলেকচুয়াল ফাংশনের মধ্যে, এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তাহলে ডিলিউশন হলো, হ্যালুসিনেশনস হলো। এবার আমি যে বিহেভিয়ার কি করব, কিভাবে থাকবো, কিভাবে পড়বো, ডিপেন্ডস অন হোয়াট? মাই জাজমেন্ট। আমি হোয়াইট কোট পরে আসি, এটা আমার জাজমেন্ট। তোরা পড়িস না, তোদের জাজমেন্ট। ইউ চুজ টু ডু ইট। কেউ প্যান্ট পরে আছে, কেউ শার্ট পরে আছে, কেউ অন্যরকম ড্রেস পরছে, ইটস এ জাজমেন্ট। তখন জাজমেন্টটা ডিস্টার্বড হয়ে যাচ্ছে, কি পড়বে কি পড়বে না ঠিক করছে না। টয়লেটে গিয়ে টয়লেট করতে হবে, সব সেই জাজমেন্টটা নেই, যেখানে সেখানে শিট করছে, ডিসরুপ করছে, জাজমেন্ট ইজ লস্ট। ফ্রন্টাল লোবটা তার স্কিলটা চলে যায়নি, কিন্তু পায়খানা এসে টয়লেটে যেতে পারে না তা নয়, কিন্তু স্ট্রোক হয়নি কিন্তু তার। এবার বোঝার চেষ্টা কর, জাজমেন্ট নষ্ট হচ্ছে, যে আমার কি করা উচিত কি করা উচিত না। জাজমেন্ট লস, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার। স্পিচ অর্গানাইজেশন লস। আমার স্পিচের সেন্সরি এরিয়া আছে, মোটর এরিয়া আছে, তার মধ্যে আমার অনেকটা মেমারির কত আমি ওয়ার্ডস ঢোকাচ্ছি, সেই ওয়ার্ডটা ডিকোড করছি। না, আমি একটা শুনেছি কোনো একটা শব্দ, এটাকে যে চশমা বলে, এটা তো আমার কোনো মেমোরি সিস্টেম থেকেই বলতে হবে না। এটার বদলে যদি আমি হঠাৎ করে একটা নতুন কোনো শব্দ বলে দিই, তাহলে আবার ওই আমার মেমোরি সিস্টেমের সঙ্গে আমি লিঙ্ক করতে পারছি না। এটা ভুলে গেলেও হতে পারে, হ্যাঁ কি যেন বলে কি যেন বলে, আহা, তাহলে ডিমেনশিয়ার সঙ্গে আলাদা করতে হবে এটাকে। বা একটা বাচ্চা চশমাকে মশা বলে দিল, তার মেমোরিটা ঠিকঠাক হয়েছিল তো আগে, বা মেমোরিটা লস হয়ে যায়নি তো? এগুলোকে সব এক্সক্লুড করে নিয়ে দেখতে হবে। এবার যখন তার ল্যাঙ্গুয়েজ ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাহলে ডিস্টার্ব ল্যাঙ্গুয়েজ। তাহলে ওরমভাবে নিউরো বায়োলজি চারটে মুখস্থ করা, অমুক জায়গা তমুক জায়গা, আগে ফিচার্স দেখলাম, ফিচার্সটা ফিজিওলজিক্যালি কোন কোন জায়গা দিয়ে হয়, সেই সেই জায়গা ডিস্টার্ব। আমার এই প্রথম কি ভয় লাগাটার জায়গাটা কি, আমার ইমোশনের জায়গাটা থেকে প্রথম ভয় লাগে না, তাহলে সে লিম্বিক সিস্টেমের ডিস্টারবেন্স, সেখান থেকে ফ্রন্টাল লোবের ডিস্টারবেন্স, সেখান থেকে প্যারাইটাল লোবের প্রসেসিং এর ডিস্টারবেন্স। এবং একটা একটা করে পয়েন্ট লিখবো তো, মুখস্থ করে, কি যেন ছিল, কোথায় জানো, আচ্ছা দাঁড়াও, উফ কি সব কঠিন কঠিন জায়গা, আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারি না, আমি ছেড়ে দিয়েছি বলা, আমি শুধু ভাবি বসে বসে, এটা আচ্ছা এটাকে তো এটা দিয়ে বলে দেবো। তুমি মুখস্থ করো না, তুমি বই খুলে মেলাও, আমি ঠিক বলছি না আমি ভুল বলছি, আমার কাজ আমি এক্সপ্লেন করে দেবো। ফিজিওলজি টু প্যাথোলজি টু প্রেজেন্টেশন, ডান। আজ ক্লাস শেষ হলো। তাহলে দিস ইজ স্কিজোফ্রেনিয়া প্রেজেন্টেশন, দিস ইজ স্কিজোফ্রেনিয়া এজ, হোয়াই দিস এজ, দিস ইজ দ্য why this is occurring, physiology, what are the way they can present, and how schizophrenia is different from the other psychotic disorder.